নমস্কার, আমি জয় নস্কর। প্রতিদিন ভিডিও শুরু হয় কিছুটা এনার্জি লেভেলের সঙ্গে। আর আজকের ভিডিওতে কোনো এনার্জি নেই। আর লাইফে কিছু কথা আমি বলতে চাই যেগুলো শুধুমাত্র তোমাদেরকেই বলতে চাই। কারণ সত্যি কথা বলতে মন থেকে যদি আমি বলি, আমার ক্যামেরা আর আমি ছাড়া এতটা ক্লোজ আমার জীবনে কেউ নেই। আর ক্যামেরা মানেই তোমরা মানেই ক্যামেরা, এরকম একটা ব্যাপার আমার কাছে। আর আমি এই ক্যামেরার মাধ্যমেই তোমাদের সবার সামনে কথা বলি, তোমাদের সঙ্গে অনেক বকর করি, ভুলভাল বকি, যা মনে আসে তাই বলে দিই। জানি না কি ভাববে না ভাববে, এসব কিছু ভাবি না। আজ থেকে এক সপ্তাহ আগে আমি একটা প্রমিস করেছিলাম নিজের কাছে এবং তোমাদের কাছে, এই ক্যামেরার কাছে, যে আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব সকাল 8টার সময়। এবং এক সপ্তাহ কন্টিনিউ আমি আপলোডও করেছি। যতটুকু হয়েছে, যতটুকু আমার লাইফে ঘটেছে সমস্ত কিছু আমি তুলে ধরার চেষ্টা করেছি ক্যামেরার সামনে, এবং একটা স্মৃতির ডায়েরি করার চেষ্টা করেছি। যেটা আজ থেকে আমি বলেছিলাম 100 বছর পরেও যদি ইউটিউব থাকে, কেউ আমার চ্যানেলে ঢুকে কোনো একটা তারিখ র্যান্ডমলি সার্চ করে দেখতে পারে যে ওইখানে ওই দিনে জয় কী করছিল। লাইফে এমন একটা স্টেজে আছি আমি, যেখানে টাইম অনেকটাই কম। একটা সময় ছিল, আমি যখন 2018-তে ফার্স্ট ইউটিউব জার্নি শুরু করেছিলাম, তখন আমার হাতে প্রচুর টাইম ছিল, অফিসিয়াল টাইম, যা খুশি তাই করতে পারতাম, যত খুশি ভিডিও বানাতে পারতাম। কিন্তু তখন সেই সময়টার ভ্যালু আমি দিইনি। আমি যখন কলেজ পাস করি তখন আমি রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতাম। হ্যাঁ, হয়তো ডেলি ব্লগ করতাম না তখন, এরকম যেমন এখন করি। প্রত্যেক দিন সকাল 8টার সময় আমার ভিডিও আসবেই, যাই হয়ে যাক না কেন, যাই আসুক না কেন, আসবেই। এই কন্টিনিউ ভিডিও দেওয়ার ব্যাপারটা তখন ছিল না। তখন একটা জিনিস জানতাম যে একটা ভালো টপিক আসবে, কোনো ভাইরাল টপিক আসবে, সেই টপিকে আমি এমন একটা ভিডিও বানাবো যে ভিডিওর দ্বারা আমি ভাইরাল হব এবং সেই ভিডিওর মাধ্যমে আমার দুটো মানুষ চিনবে। বাই দ্য ওয়ে, একদিন আমার ভিডিও ভাইরাল হলো ফাইনালি ফেসবুক পেজে। ইউটিউবে ভাইরাল হয়নি, ফেসবুক পেজে। টাইপস অফ বিড়িখোর, এরকম আমি তখন মানে কি বলতো, কমেডি ভিডিও বানাতাম কিছু ফেসবুক পেজে, ঠিক আছে। তো একটা ভিডিও আমার ওরকম 6 মিলিয়ন এরকম কিছু সামথিং ভাইরাল হয়েছিল। এখনও আমার ফেসবুক পেজটা আছে, গেলে দেখতে পারো, জয় নস্কর বলে। কিন্তু প্রবলেম হচ্ছে আমার সেই ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় কোনো কারণে, জানি না কে করেছে ভাই। সত্যি আমি জানি না। আমি সেই রাতে আমি পুলিশ স্টেশনে যাই এবং সাইবার ক্রাইমে রিপোর্ট করতে যাই। আমার সঙ্গে আমার দুটো বন্ধুকে নিয়ে যাই, আমার মাথায় হাত। আমার চ্যানেল তখন ফেসবুক পেজ এত পরিমাণে রিচ, আমি যাই আপলোড করি না কেন মিলিয়নে যেত, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আমার এটা স্বপ্ন ছিল, যে স্বপ্নটা পূরণ হচ্ছিল, সেই সময় হঠাৎ করে আমার ফেসবুক পেজ কেউ হ্যাক করে নিল। আর আমি জাস্ট কেঁদে ফেলেছিলাম, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তারপর যখন আমি আবার কন্টিনিউ শুরু করলাম, কেন জানি না সেই এনার্জিটা পেতাম না। আর আমি অফিসে কাজে জয়েন করলাম। জয়েন করার পরে সারাদিন কাজ করতাম, 9 to 5 জব যেমন হয়, সকালবেলা যাওয়া, রাত্রেবেলা ফিরে এসে ঘুমিয়ে পড়া, তেমনই চলছে লাইফে তেমন কিছু বদল আসছে না। আমি ভিডিও করার সময় পাচ্ছি, রবিবার করে একদিন ছুটি পাচ্ছি, সেই দিনটা আমি নিজের জন্য, জাস্ট রেস্ট নেওয়ার জন্য ব্যবহার করতাম। এখন যেমন আমি চেষ্টা করছি 100% দিয়ে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। বাই দ্য ওয়ে, আমি 7 দিন ভিডিও দেওয়ার প্রমিস করেছিলাম, সেটা রেখেছি। আমি প্রত্যেক দিন সকাল 8টার সময়, যাই হয়ে যাক না কেন, একটা করে ভিডিও আপলোড করছি। 2:30 3টে বেজে যাচ্ছে ভাই এডিট করে আপলোড করতে। তারপরে সকালে আবার পাবলিশ হওয়ার জন্যে অপেক্ষা করি যে কি হচ্ছে, ভিউজ কতটা আসছে, কোনো মানুষ দেখছে, কি প্রবলেম আছে সেগুলো কমেন্ট করছে কিনা, এইসবগুলো দেখি। আগে ভাই একটা ভিডিওতে ভিউজ না আসলে আমি প্রচণ্ড ডিপ্রেশনে চলে আসতাম। বাট এখন একটা জিনিস আমি লক্ষ্য করেছি নিজের মধ্যে, যে আমি যদি ভিডিও দিই, ভিডিওতে ভিউজ আসুক না আসুক, জাস্ট ওকে ভাই, ভিডিও দিচ্ছি, এটাতে আমি খুশি। ভাই আমি জীবনে যেটা আমার প্যাশান, সেটা আমি ফলো করতে চাই। এই ভিডিওটা প্রচণ্ড ইমোশনালি বানাচ্ছি আমি, সারাদিন টাইম পাইনি ভিডিও বানানোর। পারলে হয়তো এই ডেলি ব্লগটা অনেক দিন আগেই শুরু করতে পারতাম, আমার লাইফে কী ঘটছে আমি এরকম একটা মেমোরিজ ক্রিয়েট করতে পারতাম। ভাই আজ আমি হয়তো 1000টা 2000টা 3000টা ভিডিও দিয়ে দিতে পারতাম। করিনি কেন আমি সত্যি জানি না। সত্যি আমি ভালো আছি ক্যামেরার সঙ্গে, এখন আমি প্রচণ্ড ভালো আছি। আমি জাস্ট নিজেকে, না ক্যামেরাকে, না ভগবানকে থ্যাংক ইউ বলতে চাই, যে আমি যে প্রমিসটা করেছিলাম, আমি তবু বিশ্বাস করতে পারিনি যে 1 সপ্তাহ কন্টিনিউ গিয়ে আমি ভিডিও দিতে পারবো। মানে আমি বলেছিলাম যে ডেলি ব্লগ করবো, বাট আমি জানতাম না যে ভিডিও দিতে পারবো কি পারবো না। আমি বলে তো দিলাম যে প্রত্যেকদিন সকাল 8টার সময় ভিডিও আসবে, বাট আমি পারছি। আর এটাই আমি খুব খুশি আছি। আর আমি ভিডিও দিয়ে আবার আমি এই জগতে, এই ইন্ডাস্ট্রিতে ফিরে আমি খুশি। ক্যামেরা আমাকে টানে, ক্যামেরাকে আমি প্রচণ্ড ভালোবাসি, তাই আবার ফিরে এসেছি। থ্যাংক ইউ তোমাদেরকে। আমি কাউকে আমার ভিডিও শেয়ার করি না, বাই দ্য ওয়ে। 2 জন 4 জন 5 জন যতজন দেখছে আমি খুশি, তাতে আমি এভাবে ভিডিও বানিয়ে যাবো। আর থ্যাংক ইউ। আমি
খুব ভালো আছি এখন, এটাই বলার জন্য আমি ক্যামেরা অন করেছিলাম। আগের থেকে অনেকটা ভালো আছে, অনেকটা বেটার, অনেকটা বেস্ট আছে। আমাকে ভালোবাসা দিও আর আশীর্বাদ করো, আমি যেন এভাবে এগিয়ে যেতে পারি। জানি না এগিয়ে যাচ্ছি কিনা, তবুও মানে এই প্যাশানটাকে আমি প্রফেশন বানাতে চাই। জানি না হবে কি না, বাট মন থেকে আমি চাই এটা। আমি খুব ভালোবাসি ভিডিও করতে, এডিটিং করতে। আমি এই যে কথাটা বললাম না, এটা পুরো ভেতর থেকে। দেখা হচ্ছে কালকে কোনো নতুন ভিডিও, নতুন টপিক, আমার জীবনের কোনো নতুন মেমোরিজ নিয়ে। ততক্ষণের জন্য अपना क्या है, हम तो बंदे ही हैं मोड़ के, जहां मिलेगा प्यार हम वहीं पे दिल लुटाएंगे।